আসসালামু আলাইকুম। আজকে আমি জাপানি ট্যুরিস্ট বিষয় নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই। এই ক্ষেত্রে আপনার যারাই জাপানি ট্যুরিস্ট ভিসায় আসতে চান তাদেরকে কয়েকটা ক্যাটাগরিতে আপনার ট্যুরিস্ট ভিসায় অনুমতি দেওয়া হয়। প্রথম হচ্ছে বিজনেস পারপাস, আর আর একটা হচ্ছে আপনার বিভিন্ন কনফারেন্সে অ্যাটেন্ড, আর হচ্ছে আপনি যদি ভ্রমণে আসেন ওই ক্ষেত্রে, আর হচ্ছে আপনার 3 মাস বা 6 মাসের যদি কোনো কোর্স করতে চান ওই ক্ষেত্রে আপনি ট্যুরিস্ট ভিসা আপনাকে প্রদান করা হবে। আর এই ক্ষেত্রে যদি একজন ব্যবসায়ী, শুধু ব্যবসায়িকের ক্ষেত্রে কথা বলবো আজকে, শুধু ব্যবসায়িক যদি ট্যুরিস্ট ভিসা আসতে চান তাহলে ওই ক্ষেত্রে কী কী ডকুমেন্ট, মূল্যবান কী কী ডকুমেন্ট আপনি আগে থেকে গুছিয়ে রাখতে হবে। যারাই ট্যুরিস্ট ভিসা যেতে যাচ্ছেন তারা কোন কোন বিষয়ে আসলে ফোকাস দিতে হবে ওই বিষয়গুলো নিয়ে আপনি আজকে আলোচনা করবো। ওই ক্ষেত্রে আপনার প্রথমে রাখতে হবে পাসপোর্ট। পাসপোর্টের ক্ষেত্রে অবশ্যই 7 মাসের একটা আপনার এই মেয়াদ থাকতে হইব। এরপরে হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মগুলো অবশ্যই সঠিকভাবে আপনি ফিল আপ করতে হবে যাতে কোনোভাবে ভুল না হয়। যদি ভুল হয়, যে এম্বাসি অফিসার আছে ওই ক্ষেত্রে আপনার ওইখানে ক্যান্সেল করে দিতে পারে। অবশ্যই ওইটা খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার ছবির সাইজ এবং যে ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই ওইগুলো নিয়ে আপনি অবশ্যই কথা বলতে হবে। আর হচ্ছে আপনার ছবির সাইজ 1.4 ইঞ্চি এবং কি 2.1 ইঞ্চি ছবির সাইজ। এরপরে হচ্ছে আপনার কভার লেটার। কভার লেটারের ভিতরে অবশ্যই কভার লেটারটা যে লিখবেন, আপনি কভার লেটার আপনি নিজে না লেখে একজন প্রফেশনাল পার্সন দিয়ে লেখার জন্য চেষ্টা করবেন। কভার লেটার অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য উপাত্ত আপনার ইন্টারভিউর সাথে যাতে মিল থাকে, কোনোভাবে কভার লেটারে কোনোভাবে ভুল করা যাবে না। কভার লেটারে আপনার নাম থেকে ট্রাভেল হিস্টোরি সকল কিছু জিনিস এইখানে আপনি ফুটে উঠবে। কভার লেটারের ভিতরে টোটালি আপনার সব কিছুই থাকবে। এখানে কোনো তথ্য যাতে ভুল না হয় এবং অবাঞ্ছিত কোনো তথ্য যাতে এখানে প্রদান করা না হয়, অবশ্যই কভার লেটারের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আপনি কত তারিখ যাবেন, কত তারিখ কি করবেন, এভরিথিং এইখানে থাকবে। এরপরে আপনার নবায়নকৃত ট্রেড লাইসেন্স। অবশ্যই আপনার নবায়নকৃত ট্রেড লাইসেন্স লাগবে। পুরানো ট্রেড লাইসেন্স দিয়ে আপনি কোনোভাবে ট্রাভেল করতে পারবেন না এবং কি আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে না যদি পুরাতন আপনি যদি ট্রাভেল না থাকে। আর হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স। উন্নত দেশগুলো আসলে ট্রাভেল ইন্স্যুরেন্স থাকলে যদি আপনি যদি থাকে আর না থাকলেও আপনি করে নিলে ভালো হয়, আপনার ভিসার ক্ষেত্রে সাপোর্টিং হিসাবে কাজ করবে। হ্যাঁ, ট্রাভেল ইন্স্যুরেন্স যদি আপনার থাকে। আর হচ্ছে আপনার ট্রাভেলের যে সূচিপত্র, আপনি কত তারিখ থেকে কত তারিখে জাপানে গিয়ে কত তারিখ কি কি এক সপ্তাহের, ধরেন আপনি এক সপ্তাহের ভিসা পেলেন, এক সপ্তাহে ভিসা পাওয়ার বলে কোন কোন হ্যাঁ জিনিসগুলো আপনি দেখবেন। অবশ্যই ওই জিনিসগুলো আপনি সুন্দরভাবে লিখিত রাখতে হবে। যেমন সকালবেলা আপনি 2 তারিখ গেলেন, 3 তারিখের পরে গিয়ে আপনি কি কি জিনিসগুলো দেখবেন, 4 তারিখে কি কি জিনিসগুলো, 5 তারিখে, এইভাবে আপনি সারিবদ্ধভাবে সুন্দরভাবে লিখতে। অবশ্যই একজন প্রফেশনাল লোক দিয়ে লেখলে ভালো হয়। আর যদি নিজেই লেখেন অবশ্যই ওই জিনিসগুলো লক্ষণীয় রাখতে হবে। আর এয়ার টিকিটটা আপনার বুকিং রাখতে হবে। অবশ্যই এয়ার টিকিট বুকিং রাখার জন্য কোনো টাকার প্রয়োজন নাই, এয়ার টিকিট আপনি বুকিং করে রাখবেন। এরপরে হচ্ছে আপনার হোটেল বুকিং, অবশ্যই হোটেল বুকিং করে রাখতে হবে। আর আপনার ব্যাংকের হিসাবটা যদি আসে, তো ব্যাংকের হিসাবটা আসলে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং কি ব্যাংক সলভেন্সি দুইটাই লাগবে। ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সির ক্ষেত্রে এখানে ব্যাংক অ্যাকাউন্ট দুইটা লাগবে। একটা হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্ট, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। এখন দুইটা কেন লাগবে, সেভিংস অ্যাকাউন্ট এবং কি কারেন্ট অ্যাকাউন্ট দুইটাই লাগবে। সেভিংস অ্যাকাউন্ট যেটা আছে এটার ভিতরে আপনার টাকা 10 থেকে 15-20 লক্ষ টাকা যতই রাখতে পারেন, বেশি রাখতে পারেন ততই আপনার জন্য সুবিধা। যদি কম রাখেন ভিসা পাওয়ার সম্ভাবনা খুব কম। এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টে আপনি 2 মাস 3 মাস পরে টাকা
করছেন, লেনদেন করছেন, কোনো সমস্যা নেই। কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই আপনি একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনি কোনোভাবে একসাথে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা করছেন, ওইটা কোনোভাবে যাতে বুঝতে না পারে। আপনি যদি ভুয়ো ট্রেড লাইসেন্স প্রদান করে যদি আপনি ভ্রমণ ভিসার জন্য আবেদন করেন, অবশ্যই আপনি ওই ক্ষেত্রে 10,000, 20,000, 5,000 মানে এমনভাবে আপনি লেনদেন করে রাখতে হবে তারা এম্বাসি অফিসার যাতে কোনোভাবে বুঝতে না পারে যে আপনি এটা আপনার তৈরি করা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান। অবশ্যই ওই বিষয়গুলো আপনার লক্ষ্য রাখতে হবে। আর হচ্ছে আপনার হচ্ছে ট্যাক্স রিটার্ন ডকুমেন্ট, অবশ্যই ট্যাক্স পে করতে হবে। ট্যাক্স যদি পে না করেন কোনোভাবে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা নেই। আর হচ্ছে আপনার বাংলাদেশের যত এনআইডি নাম্বারগুলো আছে বা এনআইডি করা হয়, অবশ্যই এগুলা বাংলা এবং কি ইংলিশে করা থাকে। আর অবশ্যই এটা নোটারি পাবলিক করতে হবে।